বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। মুসলিম বিশ্বের সেই মানুষটা যিনি আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতেন, যিনি ৩৫ বছর ধরে ইরানকে এক করে রেখেছেন, যুদ্ধ, নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ বিদ্রোহ সবকিছুর মুখোমুখি দাঁড়িয়ে যিনি কখনো মাথা নত করেননি, কখনো পশ্চিমার সামনে হাঁটু গেড়ে বসেননি, তিনি হলেন আয়াতুল্লাহ আলী খামেনি। ৮৬ বছরের সেই বৃদ্ধ নেতা, যার গলায় কখনো ভয়ের সুর ছিল না, সেই মানুষটাকে আজ শহীদ করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার সকালে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় তিনি শহীদ হয়েছেন। তার সঙ্গে নিহত হয়েছেন তার মেয়ে, জামাই এবং তার নাতি। একটা পরিবার শেষ হয়ে গেছে, একটা যুগের অবসান। বিশ্বাসই হচ্ছে না, কারণ এই মানুষটা ছিলেন সাহসের প্রতীক। যখন পুরো মুসলিম বিশ্ব চুপ থাকত, তখন তিনি একা দাঁড়িয়ে বলতেন, আমেরিকা মহান নয়, ইসরায়েল দখলদার। ফিলিস্তিনের রক্তের দাম আমরা কখনো ভুলব না। যখন নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি ভেঙে পড়ত, তিনি বলতেন, আমরা মরব কিন্তু মাথা নত করব না। যখন অভ্যন্তরীণ বিদ্রোহ উঠত, তিনি দৃঢ় হাতে ধরে বলতেন, কারণ তার কাছে ইরান ছিল ইসলামী বিপ্লবের শেষ দুর্গ। জানা যায়, শনিবার ভোরে শুরু হয়েছে অপারেশন ইপিকফারি, ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ অভিযান। প্রথম টার্গেট খামেনির কম্পাউন্ড, মিনিস্ট্রি অফ ইন্টেলিজেন্স, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন, সেনা কমপ্লেক্স। স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে ধ্বংসস্তূপ আর কালো ধোঁয়া। প্রথমে ইরানের পক্ষ থেকে খামেনির মৃত্যুর খবর নাকচ করা হলেও রাতে তাসনিম ও ফার্স নিউজ কনফার্ম করে খামেনি নিহত হয়েছেন। ইরান ৪০ দিনের শোক ঘোষণা করেছে। খামেনির মরদেহ শনাক্ত করা হয়েছে বলে রয়টার্স জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে ট্রুথ সোশ্যালে খবর দেন, আয়াতুল্লাহ খামেনি নিহত। এটা ইরানি জনগণের জন্য স্বাধীনতার সুযোগ, তোমরা তোমাদের সরকার দখল করে নাও। তিনি বলেন, হামলা চলবে সপ্তাহভর, যতক্ষণ না পর্যন্ত আমাদের লক্ষ্য পূরণ হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সৌদি, ইউএই, কাতার, কুয়েত, বাহরাইন সতর্ক করে বলেন, যদি তোমরা আমেরিকা ইসরায়েলকে তোমাদের ভূমি ব্যবহার করতে দাও, তাহলে তোমরা লক্ষ্য হয়ে যাবে। এই মৃত্যু শুধু ইরানের নয়, এই মৃত্যু পুরো মুসলিম বিশ্বের একটা লোক মারা গেল। তার মতো সাহসী নেতা যারা আমেরিকা ইসরায়েলের সামনে দাঁড়িয়ে প্রতিরোধ করতেন, তার চলে যাওয়া একটা শূন্যতা তৈরি করেছে। ইরানে এখন সাকসেশন প্রক্রিয়া চলছে, অ্যাসেম্বলি অফ এক্সপার্টস মিটিং করছে, IRGC সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধের প্রতিজ্ঞা করছে। কিন্তু এই রক্তপাত কোথায় গিয়ে থামবে? তার সাহসের প্রশংসা করতেই হয়, কারণ তিনি দেখিয়েছেন একজন মানুষও দাঁড়িয়ে থাকতে পারে, আমেরিকা ইসরায়েলের সামনে মাথা উঁচু করে বলতে পারে না। তিনি ভয় পাননি, ক্ষমতার কাছে মাথা নত করেননি। তার মতো নেতা খুব কম আসে, যারা নিজের জীবন দিয়ে প্রমাণ করেন যে বিশ্বাসের জন্য লড়াই করা যায়। একজন বৃদ্ধ আয়াতুল্লাহ, যিনি ৩৫ বছর ধরে লড়াই করলেন শেষ মুহূর্ত পর্যন্ত। তার মৃত্যুতে সমগ্র মুসলিম বিশ্ব কেঁপে উঠছে, কারণ তিনি ছিলেন সেই শেষ প্রতিরোধের প্রতীক। আজ হৃদয়টা ভারী, বিশ্বাস হচ্ছে না, কিন্তু যদি সত্য হয় তাহলে শান্তিতে থেকো আয়াতুল্লাহ আল খামেনি। তোমার সাহস আমরা কখনো ভুলব না, তোমার লড়াইয়ের কথা আমরা আজীবন মনে রাখবো। আর প্রার্থনা করি যেন এই রক্তপাত থামে। মানুষের জীবনের চাইতে বড় কোনো রাজনীতি পৃথিবীতে হতে পারে না। শান্তি কামনা করি গভীরভাবে।